আজকে চলে এসেছি 6 নম্বর রেলওয়ে ব্রিজ। সামনে হচ্ছে 5 নম্বর রেলওয়ে টানেল। আর 6 নম্বর ব্রিজে অপোজিট সাইড হচ্ছে রিয়াং যে রেলওয়ে স্টেশনটা তৈরি হচ্ছে, ওই স্টেশনে ভিডিও আপডেট আসবে। আপনাদের খুশির খবর দেবো যে 1 থেকে 5 নম্বর রেলওয়ে টানেল অবধি আর 6 নম্বর ব্রিজ অবধি রেল ট্র্যাক বসানো হয়ে গেছে, টানেলের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং তার সাথে ইলেকট্রিকের যে কাজগুলো সেগুলো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। খুবই খুশির খবর। আজকে হচ্ছে 18 তারিখ, 18ই এপ্রিল 2026, সকাল 10টার সময় চলে এসেছি এই ভিডিওটা আপলোড দিতে বন্ধুরা। যেহেতু সিকিমে যে রেল লাইনের কাজ চলছে, রেল ট্র্যাকের, সেই কাজগুলো অনেকটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এটা খুশির খবর এটা। আর আপনারা ভাবছেন যে কবে চালু হবে, 1 থেকে 1.5 বছর আর টাইম দেন। যে দেখতে পাচ্ছেন এই যে গাড়িটা আছে, এই গাড়িটায় যে রেল ট্র্যাকের উপর বসানো আছে, এটা টায়াল হচ্ছে 1 থেকে 5 নম্বর অবধি। খুবই খুশি খবর। যারা ভ্রমণ করতে ভালোবাসে তারা সিকিমে, তারা অতি অবশ্যই এই ট্রেনে করে আসতে পারবেন বন্ধুরা। তো আপনারা যা দেখছেন বন্ধুরা, তা বেশি করে শেয়ার করুন, লাইক করুন, শেয়ার করুন এবং মানুষকে দেখতে সুযোগ করে দেন বন্ধুরা। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা নোটিফিকেশনটা অন রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আমার ভিডিওটা বন্ধুরা। চলুন বন্ধুরা, আজকে বিগ আপডেটটা দেখে নেবো কী কী আপডেটের মধ্যে আছে আর রিয়াং যে রেলওয়ে স্টেশনে তৈরি হচ্ছে কতটা কাজ হয়েছে সেটা দেখাবো বন্ধুরা। অপেক্ষা করুন, আপনাদের সঙ্গে আরও এই নিয়ে গল্প করব। আমি এখন বর্তমানে যে জায়গাটা আছি সেটা একটা ছোট্ট একটা গ্রাম, সেটা হচ্ছে রামবি জায়গাটার নাম, এবং কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত। ডান দিকে চলে যাচ্ছে শিলিগুড়ি, বাঁ দিকে গ্যাংটক, কালিম্পং, দার্জিলিং যাওয়ার এটা হচ্ছে মেন রোড NH10। রামবি বাজার থেকে 2 মিনিটে হাঁটার পথেই NH10-এর পাশেই বাঁ দিকে যে রাস্তা চলে যাচ্ছে সেটা হচ্ছে রিয়াং রেলওয়ে স্টেশন যাওয়ার মেন রোড। আর এই রোড ধরেই যেতে হবে রিয়াং রেলওয়ে স্টেশন। রিয়াং রেলওয়ে স্টেশনটি পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার রামবি বাজারে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। এটি উত্তর পূর্ব সীমান্তে রেলওয়ে আলিপুরদুয়ার বিভাগের অন্তর্গত, যা তিস্তা উপত্যকা, মাংপু, লোহাপুল এবং লাটপাঞ্চার সহ আশেপাশের এলাকার মানুষের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নতুন গ্রিন রেলওয়ে লাইনের প্রকল্পের অংশ। এই স্টেশনটি চালু হলে কালিম্পং জেলার সাথে রেল যোগাযোগের ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। আমি এখন পৌঁছে গেছি যেখানে রিয়াং রেলওয়ে স্টেশনটা তৈরি হচ্ছে সেইখানে। আর দেখুন পাহাড়ে গাটা কেমন কেটেছে, কেটে রক বোল্ট এবং শর্টকিট মেরে এবং তার সাথে জালি লাগিয়ে কংক্রিট করা হয়েছে। আর বিস্তীর্ণ বড় এরিয়া, আর এমন একটা জায়গায় তৈরি হচ্ছে পাহাড়ের কোলে এই সুন্দরতম রেলওয়ে স্টেশনটি তৈরি হচ্ছে। আপনাদের একটা খুশির খবর দেবো, বিগ আপডেট, যেটা হচ্ছে এই আপডেট দেখলে আপনারা বুঝতে পারবেন যে রেল প্রকল্পের কাজ কত দ্রুত গতিতে চলছে। আজকে চলে এসেছি রামবি গ্রামের এখানে। রামবি গ্রামের উপরে যে রেলওয়ে স্টেশনটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে রিয়াং রেলওয়ে স্টেশন। তার উপরেই আছি আমি, এই স্টেশনের উপরেই আছি। অনেক কাজ এগিয়ে গেছে। আর সবথেকে বড় খবর দেবো, যারা ভ্রমণ করতে ভালোবাসেন, সিকিমে বারবার আসেন, তাদেরকে একটা খবর দেবো, সেটা হচ্ছে এই যে রিয়াং রেলওয়ে স্টেশনের সামনে 6 নম্বর রেলওয়ে ব্রিজ থেকে একদম রেল ট্র্যাক বসানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। সেটা আমি আপডেটটা দিচ্ছি, আপনারা দেখুন বন্ধুরা, ভালো লাগবে আপনাদের। জায়গাটা খুব সুন্দর, একটা পাহাড়ের কোলে এরকম একটা রেলওয়ে স্টেশন তৈরি হচ্ছে। দেখলে বুঝতে পারবেন আপনারা কত সুন্দর একটা জায়গা। দেখুন দেখুন ওই হচ্ছে রিয়াং স্টেশনটা, ওখান থেকে চালু হবে, প্ল্যাটফর্ম চালু হবে, তার আগে এখানে চলে এসেছি। আর এখানে পাথর পড়ে গেছে এবং স্লিপারগুলো চলে এসছে দেখুন। আর সামনেই এইখান থেকে একদম চালু হয়ে গেছে রেল ট্র্যাক। বন্ধুরা, আপনারা কিছু ভুল দেখছেন না, ঠিকই দেখছেন। এটা হচ্ছে রিয়াং রেলওয়ে স্টেশনের সামনে হচ্ছে 6 নম্বর রেলওয়ে ব্রিজ কমপ্লিট হয়ে গেছে, পাথর দিয়ে বসানো হয়ে গেছে রেল ট্র্যাক। আর ওই পারে যাব, ওই পার থেকে দেখাবো আপনাদেরকে। সবথেকে খুশির খবর দিচ্ছি বন্ধুরা, খুশির খবর দেওয়ার জন্যে আমি
আপনাদের কাছে সবসময় হাজির থাকি। আপনারা বলবেন কেমন লাগছে এই ব্রিজটা, রেল ট্রাক যে বসানো হয়ে গেছে কেমন লাগছে। আর বন্ধুরা, এক থেকে এই 5 নম্বর রেলওয়ে টানেল আগে আছে, এই ব্রিজটার হচ্ছে 6 নম্বর রেলওয়ে ব্রিজ, এবং ব্রিজটা ক্রস করার পর 5 নম্বর রেলওয়ে টানেল। বন্ধুরা, 1 থেকে 5 অবধি পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এখানে মানে ছোট গাড়ি দিয়ে চালাচ্ছে, ট্রায়াল নিচ্ছে, শুনতে পাচ্ছি, আমরা দেখাচ্ছি। ওখানে একটা গাড়ি আছে, রেল ট্রাকের উপর বসিয়ে চালাচ্ছে। আমি এখন ওই ব্রিজের দিকে যাব, আর ব্রিজ থেকে এই প্রকৃতির দৃশ্যটা কেমন লাগছে সেটা আমি দেখাবো আপনাদেরকে। আর বন্ধুরা, কে কোথায় দেখছেন অতি অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করে বলবেন আপনারা যে এই ব্রিজ থেকে প্রকৃতির দৃশ্য বা এই ব্রিজটা কেমন লাগছে। আপনারা অতি অবশ্যই ঝটফট লিখে ফেলুন কমেন্ট বক্সে, এবং লাইক শেয়ার করবেন বন্ধুরা। চলুন এখন যাওয়া যাক 5 নম্বর রেলওয়ে টানেলের সামনে 6 নম্বর রেলওয়ে ব্রিজে দিয়ে যাব। রেল ট্রাক বসানো হয়ে গেছে ব্রিজের উপরে, এবং এইখান দিয়ে যাওয়ার রাস্তা আছে, আমি আপনাদের দেখাবো, সম্পূর্ণ দেখাবো বন্ধুরা। দেখুন, এই হচ্ছে রেলের ব্রিজটা বন্ধুরা। আর এটা দেখতে পাচ্ছেন, এটা গ্যাংটক শিলিগুড়ি যাওয়ার মেন রোড। কেউ দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে লাগানো আছে। এখানে একটু ফাঁক আছে, গ্যাপ আছে, বাকি রেল ট্রাক বসানো কাজ শুরু হয়ে গেছে। 1 থেকে 5 নম্বর অবধি বন্ধুরা পুরো বসানোর কাজ শেষ। আর এদিকটা দেখালে দেখতে পাবেন এই যে রম্বি গ্রামটা, কত সুন্দর লাগছে বন্ধুরা, আপনারা বলুন না। খুশির খবর বন্ধুরা, এটা খুশির খবর যে এরকম একটা জায়গায় এসে আপনাদের দেখাচ্ছি এবং দেখাতে পারছি আপনাদেরকে। এই দেখুন, একটা নালা হয়ে গেছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে রিভারটা আসছে, এটা হচ্ছে রিয়াং রিভার বলে এটা। এই রিয়াং থেকেই আপনার এই রেলওয়ে স্টেশনটার নাম হয়েছে রিয়াং রেলওয়ে স্টেশন। সুন্দর লাগছে, দেখুন সুন্দর। থেকে আমি খুশি হয়েছি, আপনারা কতটা খুশি হয়েছেন আপনারা বলবেন নিশ্চয়ই। কিন্তু এরকম একটা রেল প্রকল্পের কাজে এসে বা এখানে যে ভিডিও বানিয়ে আপনাদের দেখায় বন্ধুরা, আমার মনের ভেতরটা খুবই আনন্দিত আজকে। কেননা এরকম একটা রেলের ব্রিজ, তার উপর দিয়ে হাঁটছি, পরবর্তীকালে হাঁটতে পারবো না হয়তো নিশ্চয়ই। আর এরকম একটা জায়গায় প্রকৃতির মাঝখানে চারিদিকটা সবুজ অরণ্য, এই ব্রিজটা একটা জায়গা তৈরি হয়েছে, খুব সুন্দর লাগে বন্ধুরা। আর রম্বিতে রেলওয়ে স্টেশনটা যে তৈরি হচ্ছে রম্বি জায়গাতে, কিন্তু রিয়াং রেলওয়ে স্টেশন, এই রম্বি শহরটা বা গ্রামটা বলুন, এখানে আপনার এনএইচপিসির জলবিদ্যুৎ কেন্দ্র আছে দেখার মতন। ট্রেন থেকে যখন যাবেন তখন দেখতে পাবেন বন্ধুরা। আর খুব সুন্দর একটা জায়গা, মানে উপলব্ধি করতে পারছি এখনও পর্যন্ত। আগে যাব, দেখবো আর কি। আর কতটা আপনাদের ভালো লাগছে অতি অবশ্যই বলবেন বন্ধুরা। আর এই যে রেলের ব্রিজটা যে তৈরি হয়ে গেছে, এর আগে অনেক কটা ব্রিজ তৈরি হয়ে গেছে, ওগুলোও আপডেট দেবো। কিন্তু এবছরের মধ্যে চালু হওয়ার কথা আছে, কথা হচ্ছে আর কি, ট্রায়ালও হচ্ছে, যে একটা গাড়ির উপরে মানে রেলের চাকা দিয়ে ট্রায়াল করছে রেল লাইনটাকে। খুব সুন্দর একটা দৃশ্য, এই জায়গাটা এসছি, খুব ভালো লাগছে বন্ধুরা। তো আপনারাও আসবেন নিশ্চয়ই। এদিকটা চলে গেছে গ্যাংটক যাওয়ার দিক, আর ব্রিজটা ক্রস করে এই সাইডে যে যাচ্ছে গাড়িগুলো সেটা হচ্ছে শিলিগুড়ি যাওয়ার দিক। আর রেলওয়ে ব্রিজ থেকে অপূর্ব লাগছে বন্ধুরা, আপনারা দেখুন, ছবির মতন একদম জল জল করছে একদম। চারিদিকে সবুজ অরণ্য, পাহাড়, এবং একটা ছোট্ট নালা বয়ে গেছে, যেটা হচ্ছে রিয়াং রিভার বলে এটাকে। আর রামবি শহর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, পাহাড়, চারিদিকে অপূর্ব লাগছে এই দৃশ্যগুলো। আপনারা যখন ট্রেনে করে আসবেন, ট্রেনের জানলা দিয়ে দেখবেন, এই দৃশ্যটা আপনাদের স্মৃতিতে থেকেই যাবে। আর আপনারা অনেকবার এসেছেন গ্যাংটকে, রামবি ব্রিজটা ক্রস করেছেন, আর এই ব্রিজ থেকে যখন ক্রস করবেন তখন এই ব্রিজটা দেখা যাবে বন্ধুরা। এই ব্রিজটা দুটো পার্ট জয়েন করা হয়েছে, মাঝখানে একটা পিলার আছে,
এই দেখুন এখানেই বুঝতে পারবেন, দেখাচ্ছি। এইটা হচ্ছে দুটো পার্ট, এখানে একটা, এদিকে একটা পার্ট যেখানে দাঁড়িয়ে আছি, আর এই সাইডে একটা পার্ট, আর ওদিকে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ওই গাড়িটা দিয়ে ট্রায়াল করছে, সেটা দেখাবো আপনাদেরকে। আর এই যে ব্রিজটা, একটা পিলারের উপরে দুটো পার্ট আছে। আর কেমন লাগছে বন্ধুরা আপনারা বলুন? আমার তো খুবই সুন্দর লাগছে এরকম একটা জায়গায় আসতে পেয়ে। রেল লাইনেও বসানো আছে গাড়িটা, আর এই গাড়িটা দিয়ে ট্রায়াল করছে। এই চাকা, এটা হচ্ছে গাড়িটার চাকা, আর রেল লাইন বসানো, রেলের চাকা দেখুন বসানো আছে এখানটায়। দেখুন আমরা দেখাচ্ছি, এই দেখুন রেলের চাকা বসানো আছে, আর এই গাড়িটা দিয়ে ট্রায়াল করছে আর কি, এর উপর দিয়ে যাচ্ছে আর কি। এই যে রেলের চাকাগুলো বসানো আছে, এই যে রেলের চাকাগুলো বসানো আছে গাড়িটার মধ্যে ফিটিং করা আছে। এই গাড়িটা দিয়ে ট্রায়াল করা হচ্ছে 1 থেকে 5 অবধি যাতায়াতের জন্য বন্ধুরা। 6 নম্বর রেলের ব্রিজ থেকে 5 নম্বর রেলের টানেলটা কত সুন্দর লাগছে দেখুন, অপূর্ব লাগছে, গল্প নয় সত্যি কথা বন্ধুরা। এটা হচ্ছে 5 নম্বর রেলের টানেল। দেখুন ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে লেখা হয়ে গেছে। উপর থেকে টানেলটা নিচে 9 মিটার এবং সাইডটা হচ্ছে 6 মিটার। আর এই টানেলটা হচ্ছে লম্বায় 2 কিলোমিটার 144 মিটার। তো বন্ধুরা ঝাঁ চকচকে এক রেলওয়ে টানেল তৈরি হয়ে গেছে, অপূর্ব লাগছে। আর এই লাল রঙের পাইপটা আছে, এই পাইপটা ফায়ারের জন্য, যদি আপৎকালীন বিপদ হয় এই বাইরে থেকে অপারেশন করা হবে, এই জন্য লাগানো হয়েছে এই লাল রঙের পাইপটা। আর এদিকে ইলেকট্রিকের কেবলগুলো লাগানো হয়ে গেছে, উপরে ইলেকট্রিকের কেবলগুলো যাবে, ওটাও লাগানো হবে। এখানে এখন ট্রায়াল হচ্ছে। এবং তার সাথে এই যে রেলওয়ে টানেলটা দেখছেন, এই পাথরগুলো পড়ে আছে, এই পাথরটা সামনে থেকে 50 মিটার দূরত্বে বড় স্লিপার দিয়ে লাগানো হয়েছে। 50 মিটারের পর থেকে আর এই পাথরও দেখা যাবে না এবং বড় স্লিপারও দেখা যাবে না। আর এখানে ওভারহেড তারগুলো লাগানো হয়ে গেছে। সুন্দর লাগছে বন্ধুরা এই রেলওয়ে টানেল। সেবক থেকে রংপুর পর্যন্ত নতুন রেল লাইন প্রকল্পের 45 কিলোমিটার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলায় 2027 সালের মধ্যে হাওড়া বা শিলিগুড়ি থেকে সোজা ট্রেনে সিকিমে যাওয়ার অনেক সহজ পথ এবং দ্রুততর হয়ে উঠবে। বর্তমানে এনজিপি বা শিলিগুড়ি পর্যন্ত ট্রেন যায়, তারপর গাড়িতে যেতে হয়। নতুন রুটে পর্যটকরা সরাসরি সিকিমে রংপুর পর্যন্ত ট্রেনে যেতে পারবেন। সড়কপথের চেয়ে সময় বাঁচবে এবং শিলিগুড়ি থেকে সিকিম পর্যন্ত যাতায়াতের আরও আরামদায়ক হবে। এই নতুন রেল প্রকল্প সম্পন্ন হলে পর্যটকদের জন্য সিকিম ভ্রমণ হবে আগের চেয়ে অনেক বেশি সহজ। সারা বছরই এখন পর্যটকদের উত্তরবঙ্গ যাওয়ার ভিড়। দার্জিলিং সহ বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছে পর্যটকরা, এমনকি নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে সিকিমের বিভিন্ন অফবিট জায়গাতেও এখন বেড়াতে যাচ্ছে মানুষজন। এই রেলওয়ে টানেলের সাথে সাথে আমরা আরেকটা জিনিস দেখে নেব, সেটা হচ্ছে রিয়াং রেলওয়ে স্টেশনের কাজটা। চলুন বন্ধুরা দেখা যাক। এখন মূলত এই যে বেসটা আছে উপরে, এই বেসটা তৈরি হয়ে গেছে, আর এইখান থেকে প্ল্যাটফর্মটা তৈরি হবে। এই যে ওয়ালটা দেওয়া, এই গার্ড ওয়ালটা দেওয়া আছে, কত শক্ত করে দেওয়া আছে এগুলো, এটা পুরোটাই হয়ে গেছে। আর এর উপরে হচ্ছে প্ল্যাটফর্ম বানানো হবে। প্ল্যাটফর্মটা কীভাবে বানাচ্ছে দেখি এখন, বা দেখাবো আপনাদের। দেখুন এখান দিয়ে হচ্ছে প্ল্যাটফর্ম হবে, এই যেটা হচ্ছে এটাই প্ল্যাটফর্ম হবে, এদিকে একটা হবে আর ওদিকে একটা হবে। প্ল্যাটফর্মটা বানানো তৈরি হচ্ছে, রেডি হচ্ছে। যেটা এইটার উপর দিয়ে হাঁটছি এখন, এটা হচ্ছে প্ল্যাটফর্ম হবে একটা, আর ওই সাইডে একটা প্ল্যাটফর্ম হবে। এদিকটা কাজ চালু হয়ে আছে প্ল্যাটফর্মের বানানো, দেখাচ্ছি আপনাদেরকে। এদিকটা পুরোটা হচ্ছে প্ল্যাটফর্মের কাজ, আর এদিকটা হচ্ছে কত সুন্দর দেখুন জায়গাটা। এদিকটা হচ্ছে শাটারিং করে, এগুলো শাটারিং করে দিয়েছে, এখানে কংক্রিট বা ঢালাই করা হবে। এটা অনেকটা হাইট হবে, অনেকটা হাইট হওয়ার পর প্ল্যাটফর্মটা বানানো হবে। বিল্ডিংটা হচ্ছে টিকিট কাউন্টার হবে, যাত্রীদের বসার জন্য জায়গা হবে এবং সব কিছু টয়লেট বাথরুম সব কিছু হচ্ছে এখানে। এটা দিয়ে উঠে আমি দেখবো একবার
ঠিক আছে, আমরা দেখাচ্ছি এটা। ওকে, দেখুন, দেখতে পাবেন। আর এটা হচ্ছে প্ল্যাটফর্মটা হবে, এটা প্ল্যাটফর্মটা হবে। আর এটা টিকিট কাউন্টার বা অনেক কাজ হচ্ছে এখানে, কাজ দ্রুতগতি চলছে এখন। মার্বেল বসানো হয়ে গেছে। আর সম্ভবত এই বাঁ দিকটায় টিকিট কাউন্টার হতে পারে। এটা হচ্ছে টিকিট কাউন্টার হবে এটা হয়তো। আর এই বিল্ডিংটা টয়লেট বাথরুম বসানো কাজ হচ্ছে এখানে। পুরো হয়তো রেস্ট রুম, সব টালিগুলো বসানো হয়ে গেছে, মার্বেল টালি বসানো হয়ে গেছে। এই টয়লেট, যাত্রীর জন্য টয়লেট হয়েছে। এখানে কমপ্লিট হয়নি এখনো, কাজ চলছে এগুলো। সিঁড়িতে উঠবো একবার থেকে কী আছে। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা দেখালাম আপনাদেরকে, কেমন লাগলো আপনারা অতি অবশ্যই বলবেন বন্ধুরা। আপনাদের দেখালাম বা আপনাদের আপডেট দিলাম, বললাম যে 1 থেকে 5 অবধি যে রেল টানেল, তার মধ্যে রেল ট্রাক বসানো হয়ে গেছে এবং তার সাথে ইলেকট্রিকের কাজগুলো হয়ে গেছে। 6 নম্বর রেলওয়ে ব্রিজ অবধি পৌঁছে গেছে এখন বর্তমানে, দেখতে পাচ্ছেন আমার পেছনে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। মানুষের কাছে বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা, তাতে মানুষ দেখতে পাবে এরকম একটা আপডেট আসছে, বা এরকম ঘুরতে যেতে পারবো ট্রেনে করে, কম পয়সায় কম খরচের মধ্যে ঘুরতে যেতে পারবো বন্ধুরা, সেটাই আমি আপনাদেরকে বলবো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর তার সাথে এখন আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির করব। জয় হিন্দ, বন্দে মাতারাম।